বাড়ির উঠান, আঙিনা, পতিত জমি ও রাস্তার দুই পাশে নানা জাতের মশলা চাষ করে সাড়া ফেলেছেন কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া গ্রামের কৃষকেরা। গ্রামটি দেশের প্রথম মশলা গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এ বিষয়ে আরো জানবো। মশলা গ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, কুষ্টিয়ার এই মশলা গ্রামে কি কি ধরনের মশলার চাষ হচ্ছে একটু জানাবেন। অর্থী, আপনাকে ধন্যবাদ। এই মশলা গ্রাম, যেটিকে দেশের প্রথম মশলা গ্রাম হিসেবে আসলে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে, এবং আমি মশলা গ্রাম ঘুরে দেখেছি। এই গ্রামের যারা কৃষক রয়েছেন তাদের বাড়ির আঙিনা, পতিত জমি, রাস্তার পাশে পুকুর পাড়, অর্থাৎ যে জায়গাগুলো আসলে পতিত পড়ে থাকে বা অব্যবহৃত পড়ে থাকে সেই জায়গাগুলোতে কিন্তু আসলে বিভিন্ন জাতের মশলার চাষ করেছেন কৃষকরা। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু মশলা তারা বিক্রিও করা শুরু করেছেন এবং তারা লাভবান হচ্ছেন। এই মশলা গ্রামে কিন্তু আসলে দেশি জাতের যে মশলা রয়েছে, বিশেষ করে আদা বা হলুদ, এর পাশাপাশি কিন্তু আসলে বিদেশি জাতের বা উচ্চ মূল্যের যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে চাষ করা হচ্ছে। আমি কৃষকদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে তারা এই মশলাগুলো নিয়মিতই চাষ করছেন এবং এই লাভবান হওয়ার কারণে কিন্তু গ্রামের যেসব অন্যান্য কৃষক রয়েছেন তারাও কিন্তু আসলে লাভবান হয়েছেন। আমি এখন যেই গাছগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আসলে দারুচিনি এবং তেজপাতার গাছ, এবং এই গাছগুলো থেকে কিন্তু আসলে কৃষকরা লাভবান হচ্ছেন। আমি একটু কথা বলতে চাই কৃষি অফিসারের সাথে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কি কি জাতের মশলা চাষ করা হচ্ছে এই গ্রামে কৃষক। অসংখ্য ধন্যবাদ। আমাদের মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলার সদর উপজেলার বড়িয়া ভাদালিয়াপাড়া গ্রামে আমাদের বাংলাদেশের একমাত্র মশলা গ্রাম যেটা বাস্তবায়িত হচ্ছে। এখানে বাংলাদেশে ব্যবহৃত হয় এরকম প্রায় 13 রকমের মশলা এখানে চাষ হচ্ছে। তার মধ্যে আমাদের প্রায় রাস্তার দুই ধারে এবং পুকুর পাড়ে সব জায়গায় হচ্ছে দারুচিনি, তেজপাতার চারা রয়েছে। এবং এখানে সব থেকে উল্লেখযোগ্য সফলতা আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে জিরা চাষের সফলতা। যেটা আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু জিরার আবাদ হতো না, কিন্তু সেটা এই মশলা গ্রামেই এটা ধন্যবাদ। শুনছিলেন এই কৃষি কর্মকর্তা বলছেন যে আসলে দেশি জাতের পাশাপাশি বিদেশি জাতের উচ্চ মূল্যের মশলার চাষ কিন্তু এখানে হচ্ছে, এবং এখানে যারা চাষ করছেন কৃষকরা তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তো এই ছিল মশলা গ্রাম থেকে সর্বশেষ। অর্থী, ধন্যবাদ আপনাকে। মাহতাব উদ্দিন লালন জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে।